পৃথিবীর মানুষকে বলতে হবে কবর, আর রাসূলুল্লাহকে বলতে হবে কবর মোবারক। জোরে বলেন কবর, আওয়াজ দিয়ে বলেন না কবর। পৃথিবীর কবরের অবস্থা আর নবীর কবরের অবস্থা এক নাকি? কিছু পার্থক্য আছে নাকি? কিছু নাকি? কিছু অনেক। কিছু বলতে গেলে আমরা আছি 10, রাসূল হচ্ছেন 20। আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী যার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিনে 70,000 ফেরেশতা, দিনে 70,000 ফেরেশতা। হাদিস শরীফের মধ্যে আসে মুয়াজ্জিন যখন মসজিদে নববীতে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, সবাই বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন আযান দিয়ে দেয়, ওই টাইমে রহমতের 70,000 ফেরেশতা দুরূদ শরীফ পড়তে পড়তে আমার প্রিয় নবীর রওজা মুবারকের মধ্যে উপস্থিত হয়ে যায়। আর সমস্ত ফেরেশতারা চতুর্দিকে ঘুরে ঘুরে দুরূদ শরীফ পড়া শুরু করে। আবার যখন মাগরিবের আযান হয়, তখন ফেরেশতারা চলে যায়। আবার 70,000 ফেরেশতা নতুন করে রাত্রের মধ্যে নাজিল হয়। তাফসীরের মধ্যে আসে দিনে 70,000, রাত্রে 70,000। আজকে দিনে যারা আগমন করলো ফেরেশতা, কিয়ামতের আগে তারা আর আসার সুযোগ পাবে না। আজকে যারা আসলো, কিয়ামত পর্যন্ত এক গ্রুপ অপর গ্রুপের সঙ্গে সাক্ষাৎ হবে না। এমনি ভাবে দিনে 70,000 রহমতের ফেরেশতা, রাত্রে 70,000 রহমতের ফেরেশতা আমার প্রিয় নবীর রওজা মুবারক জিয়ারত করার জন্য আমার আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই হাদিসে প্রমাণ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর রওজা মুবারকে দিনে যদি 70,000 রহমতের ফেরেশতারা আগমন করে, রাত্রে যদি 70,000 আগমন করে, 70 দুটোটা 70 যদি যোগ দেওয়া হয় কত হবে? আরো জোরে বলেন 1,40,000 ফেরেশতা দৈনিক দৈনিক বাধ্যতামূলক আমার রাসূলের রওজা মুবারক জিয়ারত করে দুরূদ শরীফ পড়ে পড়ে রাসূলুল্লাহর স্লোগান দিচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা সেই সোনার মদিনার রাসূলের কদম মোবারকে যেতে চান কি চান না? আরো জোরে বলেন চান কি চান না? রাসূলের কদমে গেলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। এটা দরুদ শরীফ পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি नकीता खुदा तुझको मुझे दुनिया भी दे दे, न चाहता खुदा तुझसे तख्ते की चिरा भी दे दे। बलगल उला बिकमालिही जुड़े कशबत हसनत जमीउ खिसानिही। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে তিনি শুয়ে আছেন। তাহলে বোঝা গেল তিনি এখন জাহিরি ভাবে পৃথিবীতে নাই, তিনি এখন কবর মুবারকে রয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোথায় রয়েছে? আরো জোরে বলুন কবর। আপনাদেরকে একটি প্রশ্ন করে জবাব চাই, আপনারা বলুন মক্কা শরীফ আল্লাহর ঘরের সাথে একটি পাথর আছে কিনা? যে পাথরে চুমা দিলে কি গুনাহ হয় না, গুনাহ মাফ হয়? আওয়াজে বুঝা যায় কিছু কিছু গুনাহ হয়। জোরে বলেন গুনাহ হয় না, গুনাহ মাফ হয়? ওই পাথরটির নাম কি? আসওয়াদ পাথর। মূলত ওই পাথরটি হচ্ছে একটি ফেরেশতা। এখানে চুমা দিলে গুনাহ মাফ হয়। আপনারা বলেন লন্ডনের জমিন বলেন, ওয়ালহাম বলেন, ম্যানচেস্টার বলেন, নর্থহ্যাম্পটন বলেন, নিউ কাসেল বলেন, এই জায়গাও যথেষ্ট পরিমাণ বড় বড় পাথর আছে কিনা? আরো জোরে বলেন আছে না? সাগরের পাড়ে গেলে অনেক পাথর দেখা যায় না? কিন্তু পাথরে কোনোদিন কি আপনারা চুমা দিয়েছেন? আল্লাহ আমার গুনাহটা মাফ করে দাও। মক্কা শরীফের পাথরটা একেবারে ছোট, এটা তো দেখতে বড় দেখা যায়, চুমা দিলে গুনাহ মাফ হবে? বড়ে বরং সেই পাথরে চুমা দিতে গিয়ে দাঁত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আসওয়াদ পাথরে চুমা দিলে জীবনের গুনাহ কি হয়ে যায়? হ্যাঁ আসওয়াদ পাথর, তোমার মধ্যে কি গুণ, তোমার মধ্যে কি ফায়দা রয়েছে, তোমার মধ্যে কি আকর্ষণ রয়েছে,
তোমার মধ্যে কি পাওয়ার রয়েছে, তোমার মধ্যে কি নূর রয়েছে, স্পিরিট রয়েছে, এই পাথর তোমার থেকে আমরা জানতে চাই। পাথরটি জবাব দিবে, আমার ব্যক্তিগত কোনো গুণ নেই, আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি পাথরের গায়ে চুমা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আমার গায়ে চুমা দিবে তাদের গুনাহগুলি আমি চুম্বকের মতো চষে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ যে পাথরে চুমা দিয়েছে, সেই পাথরে চুমা দিলে গুনাহ হয় না গুনাহ চলে যায়? আরো জোরে বলেন গুনাহ। যদি পাথরকে রাসূল পাক হাত দেওয়ার কারণে পাথরের যদি এত গুণ হয়, এত স্পিরিট হয়, এত গুণগান হয়, আর সেই রাসূলের দরবারে যদি আপনি উপস্থিত হয়ে ইয়া রাসূলুল্লাহ করে ডাক দেন, আপনার গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে, অনেক কাজ করবে, যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে। হ্যাঁ বান্দা, তোমরা গুনাহ করবে তাও আমি ভালো মতো জানি, তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি। বান্দারে, পাপ করার পরে, গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো, রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তুরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে মসজিদে কেঁদেছো, আসরের নামাজ পড়ে কেঁদেছো, যোহরের নামাজ পড়ে কেঁদেছো, মাগরিবের পড়ে কেঁদেছো, এশার নামাজ পড়ে কেঁদেছো। এ বান্দা, নামাজের মুসল্লা যখন বসে যাও, আমি আল্লাহকে তোমরা বারবার বল, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, তারপরও আমি তোমাদের এই গুনাহ মাফ করে নেই। তারপরও তোমরা নিশি রাত্রে, মানুষ যখন ঘুমে যায়, তোমার বিবি যখন ঘুম যায়, তোমার ছেলে যখন ঘুম যায়, তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজের মুসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও, রব্বুল আলামিন, পৃথিবীর কোনো মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না, তুমি আমার গুনাহ সম্পর্কে জানো। আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না, বিবি গুনাহ করেছে আমি জানি না। আল্লাহ, তুমি সব কিচ্ছু জানো, হে আমার প্রভু, তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি, তারপরও বান্দা, তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না। আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, বান্দারে, যদি গুনাহ করে ফেলো, আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না। বান্দা, আকাশ পরিমাণ যদি গুনাহ করো, পাতাল পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, পাহাড় তুলনায় যদি তুমি গুনাহ করো, আমার দরবার থেকে তুমি নিরাশ হইও না। বান্দা, আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি, একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি। সেই পথটি কোন পথ তোমরা জানো? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, বান্দারে, যখন তোমরা বরবাদ হয়ে যাবে, তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম। সেই পথটির নাম হচ্ছে আমার রাসূলের মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা, আমার নবীর দরবারে গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আল্লাহ বলেছে, হে বান্দা, তোমরা ডানে না গিয়ে, বামে না গিয়ে, পিছে না গিয়ে, তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও। আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো। তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে, আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম, গ্যারান্টি দিয়ে দিলাম, আমার রাসূল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে, সঙ্গে সঙ্গে বান্দা, তোমার অতীতের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমার আপনার গুনাহ মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা? চিৎকার জীবন আছে কিনা? এটা কোরআনের অপব্যাখ্যা নয়, চেরেস কোরআন শরীফের আয়াত। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা,
যারা তাফসিরি পড়েছেন, তাফসির জালালাইন পড়েছেন, টাইটেল পড়েছেন, বুখারী পড়েছেন, মুসলিম পড়েছেন, ইবনে মাজাহ পড়েছেন, সিয়াসিত্তা পড়েছেন, হাদিস পড়েছেন, এজমা পড়েছেন, কিয়াস মেনেছেন, উসুল মেনেছেন, বালাগাত মেনেছেন, মুনতিক মেনেছেন, শরীয়ত বুঝেছেন, তরিকত বুঝেছেন, হাকিকত বুঝেছেন, ইলমে লুদুনি পেয়েছেন, ইলমে তাসাউফ মেনেছেন, তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান, পরিত্রাণের স্থান, আসলের স্থান, নাজাতের স্থান, আল্লাহ পাওয়ার স্থান মুহাম্মদুর রাসূলুল্লাহ কদম মুবারক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা সেই রসুল চান কি চান না? অবশ্যই চাইবেন, না চাইলেও চাইবেন। কেন চান নেই? অবশ্যই আফসোস করবেন। কারণ পৃথিবীতে সন্তান রয়েছে, বিবির জন্য স্বামী রয়েছে, স্বামীর জন্য বিবি রয়েছে, সন্তানের পাশে মা রয়েছে, মায়ের পাশে সন্তান রয়েছে। এটার নাম দুনিয়া। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি, বিদায় ঘন্টা বেজে যাবে, সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে, পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে, এমনি ভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে, সব চলে যাবে। একমাত্র সাথী হবে, আপন হবে, বন্ধু হবে, কবরের সঙ্গী হবে। সবাই বলেন মুহাম্মাদুর। আরো জোরে বলেন না মুহাম্মাদুর। আপনারা সেই রসুল চান কি চান না? সেই রসুলের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা? এটা দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা وعلى آل سيدنا। ভাইরা আমার, মহান রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আমি একখানা আয়াত আপনাদের সামনে আবার পড়ে শোনাচ্ছি। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মওত। জোরে বলুন কি? মরণ। মরণ মানে নড়াচড়া নাই, কথা নাই, শক্তি দেখাইবার ক্ষমতা নাই, চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই। এটার নাম কি? মওত। আমার আপনার এই বডি থেকে, দেহ থেকে, শরীর থেকে, জিসিম থেকে প্রাণ পাখি চলে যাবে, রূহ। সেই রূহ যখন আমাদের সামনে থেকে, ভিতর থেকে চলে যাবে, তখনই আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম। স্পিকার যখন ছিলাম, স্টেজ আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদেরী বক্তব্য দিচ্ছে, আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে, সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না। সেই দিন সবাই আমাকে বলবে, ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা, সকল ইমানি ভাইয়েরা, সুন্নি মুসলমান ভাইয়েরা, তাওহীদ ও রিসালাত বিশ্বাসী ভাইয়েরা, সেই দিন আমাকে অবশ্যই ঘোষণা দিবেন মরহুম। জোরে বলেন কি? কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব, কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা, কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা, কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত, কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব মুফাসসির, আর এখন হয়ে গেলাম কি? মরহুম। অর্থাৎ এখন কি নাই? জীবন নাই, রূহ নাই, প্রাণ নাই। জোরে বলেন কি নাই? আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন, আমার ছোট ভাইয়েরা বলেন, বাবারা বলেন, আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন, আমাদের মধ্যে প্রাণ আছে কিনা? এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি? আপনি জানেন চেয়ারে বসেছেন, আপনি জানেন যে এই মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন। একটি নিঃশ্বাস যদি চলে যায়, বাইর হয়ে যায়, আরেকটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা আমি দেখতে চাই। এটা কিচ্ছু না, আপনি একটু নিয়ত করেন, ভালো কাজের সহযোগিতা করেন, দেখবেন আপনার পকেট এমনি আসবে। আমি তো মুসাফির মানুষ, প্রতি মাসে 1-1.5 মাস 6 সপ্তাহের জন্য আসি, 7 সপ্তাহ 8 সপ্তাহের জন্য আসি।
না হলে আমরা সব সময় থাকলে তো অন্য একটা ব্যবস্থা করতাম। দেখি আপনারা আর কে দিবেন, দেখি 2 নম্বরে কোন ব্যক্তি দিবেন যে আমি 2000 পাউন্ড আল্লাহর ওয়াস্তে নবীর মোহাব্বতে। এ বাবারা বসে থাকবেন না, এমন সময় আসবে পাউন্ড পাউন্ড করবেন, দেওয়ার রাস্তা পাবেন না। আমি দেখতে চাই কে দিবেন 2000 পাউন্ড। একজন দাঁড়িয়ে যান, আমি দোয়া করব এবং এর মধ্যে সে উন্নত মানের একজন আশেক হবেন। দেখিয়ে দিই কে দিতে চান 1 নম্বরে 2000 পাউন্ড। দেখি 1 নম্বরে কে দিবেন 2000 পাউন্ড আল্লাহর ওয়াস্তে ফি সাবিলিল্লাহ। আমি দেখতে চাই আমার ভাইয়েরা কে দিবেন 1 নম্বরে সেই মালাটি, সেই দোয়াটি কে নিবেন দেখতে চাই। কে দিবেন 2 নম্বরে 2000 পাউন্ড আমি দেখতে চাই। কে একটু দাঁড়ান, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নাম কি? তুমি নাম বলো। মারহাবা মারহাবা। একজন আল্লাহর বান্দা, নাম আখলাকুর রহমান, তিনি 5000 পাউন্ড দিয়েছেন। বলেন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। এইভাবে কি আপনারা এখান থেকে আওয়াজ শুনে মারহাবা বলতে চান, না নিজেরাও দিতে চান? আমি দেখি আওয়াজটা আপনারা দেন, আফসুস করবেন। এতক্ষণ কেঁদেছেন, দুনিয়ার ঘরের জন্য 50,000 পাউন্ড খরচ করেন, কবরের জন্য একটু 2000 পাউন্ড দেন না। হাসরের ময়দানে নূরের তাস, নূরের টুফি মাথায় দেওয়ার জন্য একটু 2000 পাউন্ড দেন না। আমি দেখতে চাই কে দিবেন আল্লাহর হস্তে। লন্ডনের ওয়ার্ল্ডহামের বাইর থেকে অনেক বাইরে এসেছেন, লাভবরা থেকে এসেছেন, ব্রাডফোর্ড থেকে এসেছেন, লন্ডন থেকে এসেছেন। তারাও বলতে পারেন ফি সাবিলিল্লাহ। ভালো কাজের সহযোগিতা করা, খারাপ কাজের বিরোধিতা করা, এটা মুসলমানের নৈতিক দায়িত্ব। দেখি 2 নম্বরে কে দিবেন 2000 টাকা, 2000 পাউন্ড আমি আপনাদের থেকে চাই। কে দিবেন? একজন আল্লাহর বান্দা হাত তুলুন, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইসলামিক সেন্টারে শিক্ষা দেওয়া হবে ইংরেজি, বাংলা তথা আরবি, উর্দু। যেমন আপনার ছেলেটি একটা সুশিক্ষিত আলেম হয়ে, এবং যেন আপনি মৃত্যু হলেও যেন আপনার নামাজের জানাজার ইমামতি করতে পারে। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দেখি কে দিবেন। যাও 2000 পাউন্ড বেশি হয়ে গেল। যাও 10 জন ব্যক্তি আমি চাই 1000 পাউন্ড করে, এটা আর কমানো যায় না। 1 নম্বরে কে দিবেন 1000 পাউন্ড ওয়াদা করেন, সেখান থেকে দাঁড়িয়ে বলেন, নাম লেখা হবে। 1 নম্বরে কে দিবেন 1000 পাউন্ড আল্লাহর জন্য, রাসূলুল্লাহর মহব্বতে ইসলামিক সেন্টার, ইসলামিক প্রতিষ্ঠানের জন্য কে দিবেন 1000 পাউন্ড করে? একটু হাত তোলেন। না বলে হুজুর আমি দেব, আমি দোয়া করবো আল্লাহ যেন আপনার মনের মাকসুদ পূরণ করে। চিৎকার দিয়ে বলুন আমিন। দেখি কে দিতে চান 1000। এখন তো 2 হলো না, 1000 পাউন্ড চাইলাম, কে দিবেন? আমি দেখতে চাই 1000 পাউন্ড কে দিবেন ইসলামিক সেন্টারের জন্য? 1 নম্বরে হাত তোলেন। আমি দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে তার সিনাকে যেন মদিনার আয়না বানিয়ে দেয়। চিৎকার দিয়ে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দেখি কে দিবেন 1 নম্বরে কে দিবেন দেখতে চাই। 1000 পাউন্ড এটা বেশি না। আপনার কোন জায়গায় থাকেন, আল্লাহ আপনাদেরকে খুব ভালো পজিশনে রেখেছেন। দেখি কে দিবেন 1000 পাউন্ড আমি দেখতে চাই। 1 নম্বরে কে দিবেন? এক ব্যক্তি উঠেন যে হুজুর আমি দেব, আমি আপনাকে দোয়া করব। বিশেষ করে আমি মুসাফির হিসাবে আমার অন্তর থেকে দোয়া করব আল্লাহ যেন আপনার এই দানকে কবুল করেন। সবাই বলুন আমিন। দেখি সে কোন ব্যক্তি? একজন দাঁড়ান, একজন দাঁড়িয়ে যান। কে? আলাউর রহমান 1000 পাউন্ড দিবেন। সবাই বলেন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। আল্লাহ ওনার দানকে আপনি কবুল করুন। সবাই বলুন আমিন। দিনের মকসুদ পূরণ করুন। সবাই বলুন আমিন। 2 নম্বরে কে দিবেন 1000 পাউন্ড? 2 নম্বরে কে দিবেন? একটু লেখাইতে পারেন। আখিরাতের জন্য, কবরের জন্য, হাসরের জন্য কে দিবেন? একটু লেখাইতে পারেন। 2 নম্বরে কে দিবেন? আমার ওই ব্যক্তি ভাইকে আমি দেখতে চাই। 2 নম্বরে কে দিবেন? আল্লাহর রাস্তায়, নবীর মহব্বতে। 2 নম্বরে কে দিবেন? কেউ নড়াচড়া করবেন না, কিছুক্ষণের মধ্যে আমি দোয়া করব। দেন বা না দেন, নড়াচড়া করবেন না, আপনার দোয়া নেওয়া দরকার রয়েছে। দেখি 2 নম্বরে কে দিবেন 1000 পাউন্ড। আল্লাহ যদি দেওয়ার সাধ্য রাখে, যদি না দেন তার জবাব হাসরের ময়দানে, ওই যে হাসর, সেখানে আপনাকে হিসাব দিতে হবে। আর যারা জিতেই না পারেন তাহলে তার দেওয়া সম্ভব হবে না। দেখি 1000 পাউন্ড একজনে দিয়েছেন, 5000 পাউন্ড একজনে দিয়েছেন, আর
দেখি কে দিবেন 1000 পাউন্ড, আমি দেখতে চাই। এমন একজন বান্দা দেখতে চাই যে হুজুর আমিও 1000 পাউন্ড দেব, আমার জন্য একটু দোয়া করেন। আমার মা নাই বা বাবা নাই, তাদের রূহের জন্য একটু দিতে পারেন, দোয়া করব। কে দিবেন দেখি? আসেন 2 নম্বরে 1000 পাউন্ড দেওয়ার মতো। এখানে কেউ নাই? কোনো কেউ আছে কিনা আমাকে একটু দেখাই দেন। হয়তো আপনারা লজ্জা পাচ্ছেন, হয়তো মনে মনে করতেছেন 1000 পাউন্ড দিয়ে যদি মুসিবতের মধ্যে পড়ি। না, মুসিবতে পড়বেন না। দান করবেন আল্লাহ রসুলের জন্য, সুশিক্ষার জন্য, ইসলামিক সেন্টারের জন্য, দিন ইসলামের শিক্ষা দেওয়ার জন্য। দেখি 2 নম্বরে কে দিবেন 1000 পাউন্ড। 1000 পাউন্ডও অনেকের জন্য মনে হয় মহা মুসিবত হয়ে গিয়েছে। 1000-এর অর্ধেক কত? সবাই বলেন না, হিসাবও কি ভুলে গেছেন নাকি? জোরে বলেন, 1000-এর অর্ধেক। ইসলামের স্তম্ভ কয়টি? 5টা। জোরেন, কলেমা, নামাজ, রোজা, যাকাত, হজ। ইসলামের স্তম্ভ 5টি। আমি দেখতে চাই, মোহাব্বতে আপনাদের স্বাধীনতার উপর দিয়ে দিলাম। দেখি 500 পাউন্ড করে আল্লাহর ওয়াস্তে, নবীর মোহাব্বতে, ইসলামিক সেন্টারের জন্য, যেখানে কোরআনের বাণী হবে, হাদিস পড়ানো হবে, সুশিক্ষা দেওয়া হবে। অনেক মা বোনারা আমাকে অনেক সময় টেলিফোন করে, অনেক বাবারা বলেন ছেলে নিয়ে অশান্তির মধ্যে রয়েছি। অশান্ত পৃথিবী থেকে শান্তি পৃথিবীর যদি চাই, সুশিক্ষার প্রয়োজন হয়, তাদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত যদি করি, তাহলে আমরা শান্তি পাবো, সমাজে শান্তি আসবে, ফ্যামিলির মধ্যে শান্তি আসবে। আমি দেখতে চাই আমার কোন ভাই ইচ্ছা করে 500টি পাউন্ড দিবেন, আমি দেখতে চাই কে দিবেন 500টা পাউন্ড। আর নিচে নামা যায় না, তাহলে পজিশন নষ্ট হয়ে যায়। আমি দেখি আমার কোন ভাইয়েরা 500টা পাউন্ড করে দিবেন আল্লাহর রাস্তায়, একটু বলেন তো দেখি। আপনি দিয়ে দেখেন, আল্লাহর পথে দিলে জীবনটার মালিক, আমি প্রথমেই বলেছিলাম, জীবনটার মালিক যদি আল্লাহই হয়, সম্পত্তি দেওয়ার মালিকও কে? আল্লাহ। যারা বলেন সম্পত্তি দেওয়ার মালিক কে, নেওয়ার মালিক কে? আলহাজ আব্দুল কাদের, তিনি 500 পাউন্ড দিবেন। সবাই বলেন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। আল্লাহ তার দানকে আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দেখি 2 নম্বরে কে দিবেন 500 পাউন্ড। 2 নম্বরে কে দিবেন 500 পাউন্ড? আমার ভাইয়েরা, আপনারা মনে হয় আজকে হাসর কবরের কথা শুনেছেন, কিন্তু আপনারা হাসর ময়দানের কঠিন অবস্থা সম্পর্কে যদি ওয়াকিফাল ভালো মতো হয়ে যাইতেন, তাহলে অবশ্যই অবশ্যই পকেটে যা ছিল, যা এখনো জমা আছে, সেখান থেকে কিছু ছেড়ে দিতেন। আল্লাহ যেন এখনো সময় আছে দেওয়ার। দেখি কে 500টি পাউন্ড দিবেন আল্লাহর হস্তে। 500 পাউন্ড আলা। আচ্ছা, অনেক তালিকা রয়েছে, প্রায় 10-15টা তালিকা আমার সামনে রয়েছে। অনেকে দিয়েছে, যারা আগ্রহ করেছেন ইসলামিক সেন্টার হওয়ার জন্য, তারা অবশ্যই নিজেরা আগে দিয়েছেন। এবং আমরা চাই 10 মিলি করি কাজ, হারি যেতি নাহিলাজ। 10 যদি ভালো কাজ করি, এটা 10 জনের সুনাম হবে, সওয়াব হবে। আমি দেখতে চাই আপনাকে 500টি পাউন্ড করে দেওয়ার মতো ক্ষমতা নাই? অনেকের আছে কিনা? জোরে বলুন না। আছে শব্দ বললে তো আপনারাই হয়ে যাবে। মানুষ বড় চালাক, দিচ্ছেন না। যা হোক, আমি নিজের জন্যই তো চাইনি, অন্য সময় তো আমি নিজের প্রতিষ্ঠানের জন্য চাইতাম, কিন্তু আজকে চেয়েছিলাম আমার এই পরিশ্রমের দ্বারায়, আমার এই কষ্টের বিনিময় হলো, আওয়াজের বিনিময় হলো, এখানে একটা প্রতিষ্ঠান হোক, এখানে একটা ইসলামিক সেন্টার হোক, যেখান থেকে রসুলের নায়েব সৃষ্টি হবে, আল্লাহ প্রেমিক সৃষ্টি হবে। এটা আপনারা চান কি চান না? না এটাও চান না? আরো জোরে বলেন, চান কি চান না? তাই যা হোক, আমি আপনাদেরকে নিজের স্বাধীনতার উপর ফেলে দিলাম আল্লাহর ওয়াস্তে। আপনারা জানেন আল্লাহ কে কি দিচ্ছেন, আল্লাহ তা দেখে। আমি চাই আপনারা 100 পাউন্ড করে, 50 পাউন্ড করে, 200 পাউন্ড করে, কমপক্ষে যার পকেটে 10টি পাউন্ড রয়েছে, আপনারা আল্লাহর ওয়াস্তে দিবেন নবীর মোহাব্বতে এই প্রতিষ্ঠান হওয়ার জন্য। কয়েকজন আপনাদের সামনে এখন যাবে, যাবার পরে আপনারা ইচ্ছা মতো, আপনারা জানেন গুড় যত বেশি, মিষ্টি তত বেশি। মা বাবার জন্য যে যত দান করবেন, সে ততই আপনারা পাবেন। আর কেউ যদি আমার হাতে সরাসরি দিতে চান, আমি দেব, নেব, দোয়া করব। হুজুর আমি 100টি পাউন্ড দিলাম, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আমার বাবার জন্য, ভাইয়ের জন্য। এইভাবে আপনার মা বাবার জন্য দোয়া চাওয়া দরকার আছে কিনা? আরো জোরে বলে আছে কিনা? কেউ যদি ইচ্ছা করেন আমার হাতে দিতে পারেন, আমি দোয়া করব। বিসমিল্লাহ করে সবাই একবার তাকবীর দেন, নারে তাকবীর। একটু আওয়াজ দিবেন, এটা আমাদের শেষ স্লোগান। জোরে বলেন নারে তাকবীর। কি কেউ দিবেন নাকি? মাশাআল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ। আবু তালেব
আবু তালেব আল্লাহর এক বান্দা, তিনি 500টি পাউন্ড দিবেন। সবাই জোরে বলেন মারহাবা। আল্লাহ ওনার দানকে আপনি কবুল করুন, সবাই বলুন আমিন। 2 নম্বরে আর কেউ আছে নাকি? উনি তো 500 পাউন্ড লেখাইছেন, আপনি বলেন 200, আপনি 100 বলতে পারেন, এটা আপনার স্বাধীনতার মধ্যে দিয়ে দিলাম, আপনার ইচ্ছা দিন। এমন কেউ আছেন কিনা বলি না, বলে হুজুর আমি 100 পাউন্ড দেবো, 200 পাউন্ড দেবো। দেখি 200 পাউন্ড 100 পাউন্ড দেওয়া। হ্যাঁ, কি আলী? জমশেদ আলী 200 পাউন্ড দিবেন, বলেন মারহাবা। আরেকজন আল্লাহর বান্দা, তিনি আপনার নামটা হোক। হ্যাঁ, হাজী তমিজুল্লাহ 100 পাউন্ড, সবাই বলেন না মারহাবা। এভাবে বলেন, এভাবে বলেন, নিজেরা বলেন, দেখবেন আখিরাতে কবরে হাসরে নাজাত পাবেন, মুক্তি পাবেন, পরিত্রাণ পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে দেওয়ার তৌফিক দেখ। আমি চাই চাইেন ও আপনাদের কাছে যাইলে আপনার চেষ্টা করবেন না স্বল্প দিয়ে সারতেন। আমরা তো যেখানে সেখানে চালাকি করলে হবে না। মায়ের জন্য, বাবার জন্য আমি চাই, হুজুর আমার মা নেই, আমার মা যদি থাকতো 5-20 হাজার পাউন্ড তার পিছে খরচ হতো। আমি চাই আমার মায়ের জন্য 100 পাউন্ড, 20 পাউন্ড, 200 পাউন্ড, 50 পাউন্ড করে আপনার প্রত্যেকে একটু পকেটে হাত দিবেন। সবাই বলেন নারায়ে তাকবীর, একটু স্লোগান দেন নারায়ে তাকবীর। এবার ইয়া রাসূলুল্লাহ বলবেন, একটু ডাইন হাতটা তুলবেন, এটার মধ্যে একটা ফায়দা রয়েছে, নারায়ে রিসালাত। একটু হাত তোলেন কষ্ট না হলে, বলেন নারায়ে রিসালাত। দিন ইসলাম, দিন ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনার ডাইন হাত তুলছেন না বাম হাত? বিসমিল্লাহ করে ডাইন হাতটা পকেটে দেন, দেন। আপনাদের কষ্ট হচ্ছে তো, এর জন্য কষ্টটা দূর করাই দিলাম। দেন বিসমিল্লাহ করে, সবাই দেন বিসমিল্লাহ করে। মায়ের জন্য, বাবার জন্য যদি মন কাঁদে, মায়ের জন্য, বাবার জন্য যদি মায়া লাগে, যার যা আছে তা দিয়ে দেন আল্লাহর ওয়াস্তে, ফি সাবিলিল্লাহ। ইসলামিক জন্য, কবরের সাথী আলো পাওয়ার জন্য আমি দেখতে চাই 100, 50, 20, 30 মা বাবার জন্য নিয়ত করে দিবেন। আপনি কি দিচ্ছেন ফেরেশতারা রেকর্ড করতেছে। আপনাদের কাছে যদি কেউ ভুলেও না যায়, আপনি ডাক দিয়ে তাকে পৌঁছাই দিবেন। সবাই দেন বিসমিল্লাহ করে, সবাই পকেটে হাত দেন। যার পকেটের মধ্যে আজকে যা রয়েছে তার উপর আমার দাবি রয়েছে, সবাই দেন। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই দেন। প্রতি মানুষ যদি 50টি পাউন্ড, 20টি পাউন্ড, 10টি পাউন্ড করে দেন, অনেক পাউন্ড হবে। একটা ইসলামিক সেন্টারের কাজ হবে, যেখানে আপনার টাকাটা লাগবে, পাউন্ড লাগবে, সেই জায়গা আপনার জন্য সুপারিশ করে আপনাকে আল্লাহর দরবারে কাঁদবে, চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। প্রত্যেকে দেন, যার যদ্দুর সাধ্য রয়েছে। আপনি আল্লাহর কাছে ভালো হন, নবী দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। আমার ভাইয়েরা, ইচ্ছা অনুপাতে আপনাকে সাহায্য করেন। আর বিশেষ করে আমার এই যুক্তরাজ্যের আমার যুবক শ্রেণীর ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট থেকে শুরু করে সকল মেম্বারকে আমি ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। তারা আজকের এই প্রোগ্রাম আয়োজন করার কারণে বিশেষ করে আমি দোয়া করি, বারগাহে ইলাহির দরবারে, রাসূলুল্লাহর রিসালাতের দরবারে আল্লাহ যেন তাদের আপ্রাণ চেষ্টায়, আপনাদের সহযোগিতায় এই ওয়ার্ল্ড হামের মধ্যে একটি ঐতিহাসিক ইসলামী সেন্টার করার তৌফিক দেখ। সবাই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই দানকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই দানকে কবুল করে আমাদের কবিরা সাগীরা গুনাহ মাফ করুক। সবাই বলেন আমিন। আমার অনেক মা বোনেরা রয়েছেন, তাদের কাছেও একজন যাওয়ার দরকার রয়েছে। মা বোনেরা হয়তো আফসোস করবে। কেমন আছেন? ভালো নেই, ভালো কেমন আছেন? আপনার দেখা করতাম এলাম।